আম্মু তাকাও, হ্যালো। এই যে হামিম হ্যালো বলো। আমরা এখন যাচ্ছি একটু রিজন কই? ও রিজন সবার আগে চলে গেছে। আর কে কে আছে আমাদের সাথে? ও ইব্রাহিমের ছোট মামি নাই, তাড়াতাড়ি নেমে আসো। হামিম ডাকো চাচিকে। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমার আজকের ব্লগটা হচ্ছে ঘোরাঘুরির। আজকে আমরা একটু বাইরে ঘুরতে যাব, তো আমি ভাবছি সকাল সকাল চলে যাব, মানে দিনের আলোতে যাব। তো যেই কথা সেই কাজ। আর এটা বলার কারণও আছে অবশ্যই, কারণ জানেন যখনই আমি বাসা থেকে ঘুরতে বের হই, আমি বাসা থেকে বের হওয়ার পরপরেই দেখি যে মানে দিনের আলো গিয়ে রাতের আলো চলে আসছে। যাই হোক আলহামদুলিল্লাহ, মানে আমাদের দেশের কথা কি বলবো একটু পরে বলি। তো যাই হোক বাসার সামনে একটা বিয়ের অনুষ্ঠান চলতেছে, লাইটিং দেখে তো টিনিং টিনিং আমার না ছুটে গেছিলো। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন ভদ্র মহিলা, দুষ্ট মহিলা যাকে আমি অ্যাডপ্ট নিয়েছিলাম, ওরে দেখলে আইতে যাইতে আমার কলিজা জ্বলে গো। তো যাই হোক সেটা বলে লাভ নেই। কথা হইতেছে আমরা খানপুর যাইতে যাইতে দেখেন রাত্র হয়ে গেছে। মানে এটাই হচ্ছে আমার দুঃখ। শুরুতে আমি বলতেছিলাম না যে দেশের কথা কি বলবো, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আমি যখনই বের হই না কেন জাম জটের কারণে এই যে যাইতে যাইতে রাস্তাঘাটে মানে যে রাত্র হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। মানে যে খানপুরের যে একটা বিকেলবেলার ভিউ আমি নিব আজও পর্যন্ত নিতে পারি নাই। তো তারপরে এখানে যাওয়ার পরে যে আমার বাচ্চাদন মানে আমার বাচ্চা, সে তো আমাকে পাগল বানায় ফেলছে, খেলনা নিবেই। মানে টাকা দেওয়ার আগে খেলনা নিয়ে টেবিলে বসে আছে। অবশ্য কারণ আছে, কারণটা হচ্ছে এই যে সুন্দর সুন্দর কিউট কিউট খেলনাগুলো দেখলে আমারও ভালো লাগে। তাই এই যে মেয়ে ভার্সেস ছেলে দুই, মানে একটা দিয়ে দুইটার কাজ, মানে ছেলেরাও খেলতে পারবে মেয়েরাও খেলতে পারবে, এরকম একটা খেলনা নিয়ে নিলাম। তারপর চলে গেলাম সোজা চাপওয়ালায় যাইলাম চাপ খাওয়ার জন্য। তবে বড় চাপ না ছোটো চাপ সেটা গিয়ে আপনাদের বলতেছি, রিভিউ দিই। দেখেন টাকা দেখাইছি, মাগনা না, বুঝছেন? টাকা দেখাইয়া রিভিউ দিতেছি। অনেকে ভাববেন না যে আমরা মাগনা খাইতে গেছি। যাই হোক আলহামদুলিল্লাহ, এই তো খাবারগুলো অনেক মজার ছিল, ইয়ামি ছিল, তবে সাইজ একটু ছোট ছিল। কারণ কি, কারণ টাকার তুলনায় নাকি চিকেনটা ছোট হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে যে রেগুলার ওরা খায় না, ওরা বলতেছিল মজা, কিন্তু কথা হইতেছে একটু ছোট হয়ে গেছে। মানে এরকম সাইজটা একটু ছোট হয়ে গেল, দাম তুলনায় আর একটু বড় দরকার ছিল। এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে তারপরে শুরু করছে বিল নেওয়ার চিন্তা ভাবনা। মানে ওরা গভীর টেনশনে গেছে গা, আমরা খাই নেই বিল দিবো না, এরকম একটা ভাব। মানে কি বলবো। যাই হোক তো সব শেষে ওই যে আমার জামাই, যে মানে এই বেটার কথা আমি কি বলবো, একটু পরে সে তার পোলাটারে নিয়ে আসতে, এই যে তার কাম মোটো দেখেন, মানে চেহারা সেও ঘুরে রাখছে না। আমরা তো মাত্র আসছি দাওয়াতে, সবাই শুরু করছে, তার মানে আমি সবাইকে দাওয়াত করে দিয়ে গেছি। যাই হোক কি আর বলবো, কেউ ব্যাগ হাতাইতেছে, কেউ উঠা যাইতেছে, আর আমার জামাই সে তো উঠা চলেই গেছে, কিচ্ছু বলার নেই। যাই হোক তো আর কী করার, বিল তো দিয়ে আসতে হবে, আমি দিয়ে চলে আসলাম। তো এদিকে আবার লাবণ্য মানে অস্থির হইয়া গরমে বিলের টেনশনে ওর মনে হয়েছে যে ও হাইপার হয়ে গেছে, মানে ও ভুলে গেছে যে এটা শীতের সময়। ও কী করছে দেখেন, আমাদেরকে এগুলা খাওয়াইছে, বলতেছে তাও বরাব দিয়া। তো যাই হোক ওগুলো খাওয়ার পর এক একটা তো শীতে আবার কাহিল হয়ে গেছে, সুমায় তো জমতে জমতে শেষ, ঠান্ডায় কাতর, মানে ওরে চাদর টাদুর দিয়ে ইলান যাইতেছে না। ওদের মানে এনার্জি নাই, আবার এত এনার্জি খানপুর থেকে আবার ওরা চলে গেছে কই রাসেল পার্কে। মানে আমাদের যাই হোক অনেক ঘোরাঘুরি আড্ডা করা এবং এনজয় করা শেষ হইলো, কারণ কন্টেন্ট বানাইতে গিয়ে অনেক কথা বলতে হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন। আমার আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।